আজকে হচ্ছে রাস পূর্ণিমা। আজকে শ্রীকৃষ্ণের গুরু নানক জন্মদিন ও শুভ রাসযাত্রা। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। এই দিনটা কৃষ্ণের রাসলীলা হিসেবে ধরা হয়। এই দিনে নিরামিষই খাওয়া খুব ভালো, এর জন্য বাড়িতে নিরামিষই করছি। মাছ করিনি, মাছটা করেছি, মাছটা শুভ বলে। বেগুন, এদিকে আলু, একটু বাঁধাকপি, শিম, আদা, হালকা পরিমাণ আদাটা ছাড়িয়ে রাখলাম। এদিকে কলতলা নিতে গেলাম। যে কোনো জিনিস ভালো করে সবজি করে ধুতে হয়। কত কি চাপান কীটনাশক দেওয়া থাকে, তাই ঠিক আছে। আজকের দিনে প্রদীপ বা নারায়ণের জপ বা হরিনাম শোনা খুব অত্যন্ত শুভ। আমি শুনেছি, ভোরবেলায় হাঁটতে গিয়েছিলাম, তখনই শুনতে পেয়েছি। আর খেয়াল নেই আজকে গুরু পূর্ণিমা। হ্যাঁ, আগের দিন জানতাম, আর যখন হাঁটতে গেছি তখন খেয়াল নেই যে গুরু পূর্ণিমা। আমি আমার কী হলো, কোনো ঠাকুরের ভোগ খেতে খুব ভালো লাগে। গুরু পূর্ণিমা শুনলাম, হ্যাঁ ভোগ খেতে গেলে ভালো হতো। যাই হোক, শুনেছি সকালে ভালো লাগলো খুব। এখন মনে পড়ছে যে হ্যাঁ, আমাকে ভিডিও বানাতে হবে। আজকে তো রাস পূর্ণিমা, গুরু পূর্ণিমা, নদীর জন্মদিন। যাই হোক, ভালো করে ধুয়ে ঘরে নিয়ে যাবো। এদিকে ভাত হয়ে গেছে, ভাতটাকে ছড়িয়ে, তোমার ছেলে ভাত খাবে আলু ভাতে দিয়ে আর মাছ ভাজা দিয়ে। এই জন্য একটু সরষের তেল দিয়ে, একটু লঙ্কা দিয়ে, পাঁচফোড়ন দিয়ে নিরামিষই, এতেই আর কিছু লাগে না। আর টমেটোটা দিলে একটু স্বাদ হয়, কিন্তু টক তো নেই এখনকার। চালানি টমেটো, বুঝতেই পারছো সে আর কী হবে। বাঁধাকপিগুলো সব দিয়ে দিলাম। অনেকগুলো সেদ্ধ করে দেয়, সেদ্ধ করে দিলেই ভালো হয়, কিন্তু এইটা হলে টেস্টিটা বেশি হয়। আর হলুদ দিলাম, একটুখানি নুন দিলাম, ভালো করে নেড়ে চেড়ে একটুখানি ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে দিলাম আর আস্তে কমিয়ে দিলাম। কমিয়ে দিলে কি হয় জানো, কমিয়ে দিলে জিনিসটা সেদ্ধ হয়ে যায়। এদিকে আমি একটু হালকা আদা, একটু জিরে, একটু টমেটোটা সব তরকারিতে দিই, কারণ আমার তো অল্প মশলা করে পেস্ট হয় ভালো। আর অল্প মশলা দিলে না পেস্ট হতে চায় না। মিক্সিতে আগে সিলে বাটতাম, এখন বাটি না। একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা বেশি নেই, আবার মাছের ঝালে দিতে হবে। মাছের ঝাল তো কাঁচা লঙ্কা ছাড়া মানাই না বলতে গেলে। এদিকে তেল ছাড়ছে, বাঁধাকপি দেওয়া হয়ে গেল। এদিকে নাড়াচাড়া করে দিয়ে এটা ভেজে তুলে রেখেছিলাম। ভালো করে মশলাটা কষিয়ে ও তেল যতক্ষণ না বেরোচ্ছে, আমিও বেরোচ্ছি না ঘর থেকে। আর কি বলবো। এদিকে তেজপাতাটা ভালো করে ধুয়ে নিলাম। কত কি ধোই না তারা, যেই হোক নোংরি থেকে তুলে নিয়েছি, যতই হোক। আর এদিকে ঢেলে নিলাম, হালকা নেড়ে জল দিইনি। দেখো, জাস্ট মশলা দিই, ওই তো সেদ্ধ করেছি না, আলু ভাজার মতন যেমন ঢাকা দিয়ে করি না আমরা যে কোনো জিনিস, ওখান থেকেই জল বেরিয়ে আসে। যাই হোক, একটু দোকানে চলে গেলাম, কারণ আমার শেষ হয়ে গেছিলো, গরম মশলাটা শেষ হয়ে গেছিলো। এই জন্য আমার বড় বাবা পাতানো বাবা হয়, তার দোকানে গেলাম, আমার বাড়ির কাছে। একটুখানি নিয়ে চলে এলাম গরম মশলা। এবার না বাবার পালা, তরকারিটা জল চলে গেল। যাই হোক, বাঁধাকপি আমার রুটি দিয়ে, মুড়ি দিয়ে খুব ভালো লাগে। আমার বর তো বাঁধাকপি পছন্দই করে না, বলে ধুর বাঁধাকপি। ফোন করেছে, কি রান্না করছো? আমি বাঁধাকপি করবো, আর মাছ করবো, আর আলু ভাতে দেবো, আর ডাল করবো। দিয়েছে বাঁধাকপি যেন এক বাটি হয়, বেশি যেন করবে না। দিয়ে আমি কিছু বলিনি, যখন তরকারি হয়ে গেল বলিনি এই কারণেই, কারণ ও পছন্দ করে না। আমার একটা পিসশাশুড়ি ছিল, ওনাকে ডাকলাম, উনি বাঁধাকপি দিয়ে মুড়ি খাবেন। বাঁধাকপি দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে। আমি পিসিমণিকে জন্য বললাম বাঁধাকপি রান্না করেছি, চলুন আমার বাড়িতে ভাত খাবেন। দিয়ে আমাদের জায়রা বলছে আমাদের বাড়ি খাবে। আমি বেশ, মুড়িটা আমার বাড়ি খেয়ে আসুক, ভাতটা তোমাদের বাড়ি খাবে। যাই হোক, আমার বাঁধাকপি হয়ে গেলে কেমন হয়েছে বলো। দেখো, এক একটা জিনিস আছে, দেখতেও যেমন, খেতেও সেরকম টেস্টি হয়। নিশ্চয়ই খারাপ হয়নি। দেখো, আমি তো আবার নুন হয়েছে কিনা বুঝতে পারছি না, কতটা নুন দিলাম। আসলে সেদ্ধতে নুন, আমার ছেলেকে খাওয়াতে গেলাম, বলছে না মামার হাতে দাও, কেমন হয়েছে আমি বলছি তোমাকে। দিয়ে ও বলছে যে মা নুন হয়ে গেছে। দিয়ে আমি তো উপোস করে আছি, আমি কী করবো, নুন হয়ে গেছে না তো।